দৈনিক সকালে ঘুম থেকে উঠে আয়না দেখে মাত্র একটি আমল করুন, আপনার চেহারা অত্যন্ত সুন্দর হয়ে যাবে, আপনার চেহারা নুরানি হয়ে যাবে, আপনার চেহারার দিকে তাকালে কেউ মায়ায় পড়ে যাবে। সুবহানাল্লাহ। ঘুম থেকে ওঠেন না? প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমরা সাধারণত কিন্তু আয়না দেখি, সর্বপ্রথম আমাদের চেহারা দেখি, অথবা আমরা যখন বেসিনে মুখ ধুত করতে যাই, বেসিনের সামনে আয়না থেকে আমরা কিন্তু নিজেদের চেহারাটা দেখি। ওই চেহারা দেখার সময় আপনি যদি একটি দোয়া পড়তে পারেন রাসূলের শিখানো, আপনার চেহারা ইনশাআল্লাহ সুন্দর হয়ে যাবে। এই চেহারা সুন্দর করার জন্য আমরা কত ক্রিম মাখি, কত মেডিসিন আমরা ইউজ করে যাই। এর জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা এই আমলটি করব। সুন্দর হওয়া এটা খারাপের কিছু না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষগুলির মধ্যে থেকে অন্যতম সুন্দর মানুষ ছিলেন, যার জন্য মিশরের এমপি মন্ত্রীর বউরা লেবু কাটতে গিয়ে নিজেদের হাত কেটে ফেলেছিলেন। আমার ভাইয়েরা, আর বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মিশরের ওই সমস্ত নারীরা দেখতো, হাত কাটার বদলে নিজেদের কলিজাটাই তারা কেটে ফেলতো। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমলটি হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যখন আয়না দেখতে যাবেন, আপনারা পড়বেন রাসূলের শিখানো সেই দোয়া, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। আবার আমি বলছি, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। রাসূল